হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো টিনার ভিডিও এসেছে এবং টিনা তার সপক্ষে সমস্ত কথা বলে যুক্তি প্রমাণ সহ প্রমাণ করে দিয়েছে যে আদতে কিমার মুখ দিয়ে যে অপপ্রচার মিথ্যা কথা রটেছিল বা আষাঢ়ে গল্প রটেছিল যে কুতকুলায় গেছে, সেখানে গিয়ে হই হট্টগোল মারপিট হ্যান ত্যান হয়েছে, সেটা যে পুরোপুরি একটা ফালতু ঘটনা ফাঁদা হয়েছে, তার প্রমাণ তো ও আজকে দিয়েই দিল। কিভাবে দিল? অবশ্য করেই মোবাইলের ডেটের মাধ্যমে দিল, নিজে ওখানে প্রেজেন্ট ছিল সেটা বোঝালো, মানে ও প্রেজেন্ট ভিডিও দিচ্ছে, প্লাস নিজের গাও পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে, মুখ টুক সব, যে কোথাও কোনো মারের চিহ্ন নেই। তাহলে আশা করি বুঝতে পেরেছো মানুষকে কি সব যুগেই, মানে মহিলাদের সব যুগেই অগ্নি পরীক্ষা দিতে হবে? আমার মানে জানতে ইচ্ছা করে যে একটা কোনো রটনা, একটা ঘটনা ঘটেনি, সেটাকে আমি বলে দিলাম, ব্যাস লোকে সেটা বিশ্বাস করে নিল। সেই মিথ্যাচার মিথ্যা যে সেটা প্রমাণ করার জন্য আমাকে নিজের প্রমাণ নিজেই তুলে সেই মিথ্যাকে মিথ্যা বলে প্রমাণ করতে হবে। আজও সেই অগ্নি পরীক্ষা চলে আসছে, মনে হয় যুগে যুগে চলবে। যাই হোক, মেয়েদের এই দুর্ভাগ্য মেয়েরা নিজেরাই তৈরি করে। টিনার দুর্ভাগ্য তো ওর বাবা মা তৈরি করে দিয়েছে, কিচ্ছু বলার নেই। এখানে আমি প্রতিটা পদক্ষেপে বা প্রতিটা ভিডিওতে বলে ভালো হয়, এটা প্রতিটা মানুষ যেন এদের দেখে শেখে যে এই অল্প বয়সে ছেলে মেয়েদের যেন বিয়ে নামক সিদ্ধান্তে না ফাঁসিয়ে দেওয়া হয়। কারণ বিয়েটা অন্তত একটা বয়সে যেন হয়, একটা শিক্ষার পর যেন হয়, নিজের পায়ে দাঁড়ানোর পর যেন হয়, এবং সমানে সমানে যেন হয়, এবং ভেবে চিনতে যেন হয়। অনেক কিছু, একটা বিয়ে মানে অনেক কিছু, এত তাড়াতাড়ি হঠকারী সিদ্ধান্ত হতেই পারে না। কাজে একটা ভুল মানুষের জীবন পুরো শেষ। আজকে সেই ভুলের উদাহরণ, জীবন শেষের উদাহরণ টিনা একটা দারুণ উদাহরণ। যাই হোক, এই অল্প বয়সে এতটা দুর্ভাগ্য এইভাবে নিয়ে বসে আছে, সেটা ভাবলেও প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগে। যাই হোক, ওর লড়াই, যে লড়াইয়ে নেমেছে, সেই লড়াইয়ের পিছনে আসার তো কোনো রাস্তাই নেই, সম্ভবও না। কাজেই এই লড়াইয়ের সামনে এগিয়ে যেতেই হবে এবং সমস্ত যুদ্ধ জয় করতেই হবে। তো সারাদিনের ব্লগ স্বাভাবিকভাবে যেটা দেবার সেটা দিয়েছে, ওগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তুই নয়। কিন্তু যেটা আলোচনার বিষয়বস্তু, সেই পয়েন্টে আমি চলে আসি, ওর কিছু কথা। অর্থাৎ বলতে চেয়েছে, ভাই যারা এইসব মিথ্যা কথা বলছে তাদের কথা তোমরা শুনে চিন্তিত হও না, অর্থাৎ টেনশন নিও না, এবং সবথেকে বড় কথা এগুলোকে বিশ্বাস করো না। তার জন্য এই নয়, টিনা এটা বলছে না যে তোমরা ওদের ভিডিও দেখো না বা ওদের ফলো করো না, এটা কখনোই বলেনি। তোমরা তোমাদের মতো দেখো, এনজয় করো, এবং আসল করে চিনে নাও যে কারা অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলে বা গুজব ছড়ায়। কাজেই যে গুজব ছড়াচ্ছে তাকে গুজব ছড়াতে দাও, দেখো কতদূর যেতে পারে। তোমরা এটাকে ভিড় করে ছড়িও না বা রটিও না। বিশেষ করে টিনার কমেন্টস বক্সে এসে কমেন্টস করতে বারণ করেছে। মানে ওর মনে হয়েছে যে ঘটনাটা হয়ইনি, যে ঘটনাটা ঘটেইনি, সেটা কেন এটাকে নিয়ে তার পক্ষের ভিউয়ার্সরা অন্তত টেনশন করবে। আর যদি হয়ে থাকে, টিনা নিজে মুখে বলে দিল, তাহলে অবশ্য করেই জানাবে। যেমনভাবে মাল রিকভারির দিন আমরা দেখেছো কীভাবে ভিডিওসগুলো এসছে, বেচুর ভিডিও আগে এসছে এবং বেচু ভিডিও দেওয়ার পরেই টিনার তরফ থেকে টিনাও ভিডিও দিয়েছে, কারণ ও ওয়েট করছিল বেচু ভিডিও দিলে ও দেবে। কাজে এটাই হলো কথা। আর অ্যাকচুয়ালি ল অ্যান্ড অর্ডার না মেনে টিনা কিছু করবে না, সে তো বলেই দিল। কারণ এখন যা পরিস্থিতি, ওর ইচ্ছা থাকলেও ওর ছেলের কাছে ওর যাওয়ার কোনো ক্ষমতা নেই, ওর অধিকার নেই, কারণ ও এখন একটা আইনের আওতায় রয়েছে। বারবারই আমি এই কথাটা বলি, কারণ একটা অর্ডার, একটা কাগজ, মানে আইনের কাগজ, এছাড়া ও ওখানে যেতে পারবে না। যদি যায় তাহলে জানোই তো এরা কী করবে, যায়নি তাতেই এই রটনা, গেলে কী হবে। কাজেই মানে সেই আগের দিনের কথা বলতে হয় যে একটা ছোট্ট ভুল আর ছেলেকে পাওয়ার আশাটা পুরো ব্যর্থ হয়ে যাবে। কাজে এই ভুল ও কোনো ক্রমেই করবে না, ঠিক আছে? কাজেই এটা যে ও বললো, এটাকে তোমরা ওর কোনো রাগ বা ওর কোনো মানে গাফিলতি বা ও এটাকে বিরক্তি বোধ করছে, এটাকে ভেবো না। ও বলতে চাইছে যে যারা মিথ্যা কথা বলে তাদের এত পাত্তা দেওয়ার দরকার নেই। যাদের স্বভাব, যাদের চরিত্র, যাদের জীবনই মিথ্যা, তারা তো মিথ্যাচার করবেই। কাজে এটার কোনো প্রয়োজন নেই। আর যদি কিছু হয়, আমি সবসময় বলি, বেচুর পক্ষ থেকেও আমরা জানবো, টিনার পক্ষ থেকেও জানবো। কাজে এই দুজনেই, অর্থাৎ সন্তানের যারা প্রকৃত মা বাবা, তারাই একমাত্র আসল সত্যটা আমাদের সামনে নিয়ে আসবে। নাকি দালালগুলো আনবে, নাকি আমরা আনবো, সোজা কথা, ঠিক আছে? কারণ আমরা শুধু ভিডিও করি ভাই, ওরা কোনো ভিডিও না দিলে আমরা কী থেকে বলবো? আমরা তো ফোন আলাপ করবো না বা ফোন মারফতও জানবো না, কারণ সেই লাইনেই আমরা যাই না। আমি তো যাই না, কারণ ওইভাবে আমি ভিডিও করতে পারবো না, নিজের অভ্যাসটা খারাপ করতে পারবো না অ্যাকচুয়ালি। যে আমি যদি জেনে ভিডিও করি তাহলে আমার বলার ধরনটা একরকম হবে, আর আমি যদি আমার অভিজ্ঞতা, আমার অনুমান থেকে ভিডিও করি তাহলে তার বলার ধরন কিন্তু আলাদা হবে।
ঠিক আছে, কিন্তু আমি যেটা করি এখানে একটা বিশ্বাস থেকে করি, আস্থা থেকে করি। তো সেই আস্থা বিশ্বাসটা যতক্ষণ আমি বজায় রাখতে পারছি ততক্ষণ আমি আমার ভিডিওর মধ্যে একটা সততা বজায় রাখতে পারবো। ঠিক আছে, কারণ এই যে ভিডিও টু ভিডিওর মারফত বলা, চেনা বোঝার ক্ষমতা, এগুলো কিন্তু নিজস্ব এর মধ্যে যে নিজস্বতাটা প্রতিফলিত হয় সেটা তোমরা বুঝতে পারবে। কিন্তু আমি যখন কারোর সাথে কথা বলবো, কারোর কাছ থেকে জেনে নেব, তার বলা কথা বলবো, সেটা কিন্তু অন্য রকমভাবে প্রেজেন্ট হবে। সেটা ভিউয়ার্সরা এখন অনেক বেশি চালাক, বুদ্ধিমান এবং বোঝদার, তারা বুঝতেই পারবে যে এ যে বলছে জেনে জেনে বলছে, আর ইনি যিনি বলছেন ইনি এনার অনুমান থেকে বলছেন। কাজে এটাই হয়েছে এখানকার বৈশিষ্ট্য। আর আমি বলবো ভাই, ব্লগার এরা, কাজে এরা ভিউজের জন্য কিছু না কিছু পন্থা তো অবলম্বন করবেই। দেখো আজকে এই যে মিথ্যা কথা, এই যে গুলবাজি কথাবার্তা, এই যে মানে কি বলবো অপপ্রচার, এগুলোর দ্বারা কিন্তু আজকে টিনা দেখো ভীত হয়ে রয়েছে, ফ্ল্যাটেই থাকতে পারছে না। তার মানে কিভাবে ওরা হাত ধুয়ে ওর পেছনে পড়েছে। কাজে এই যে ওর জীবনটাকে ওষ্ঠাগত করে রেখেছে, এর পেছনে কে রয়েছে? অবশ্যই বেচু অ্যান্ড বেচুর দল। কাজে আজকে বেচু যখন দেখছে একটা ক্লিক বেট, অর্থাৎ ছেলের কথা বলাতে টিনার ভিউজ বেড়ে যাচ্ছে, অথচ ছেলে তার কাছে আছে কিন্তু তার ভিউজ বাড়ছে না, কাজেই বেচুর হচ্ছে গাত্রদহন। মানে ছেলে আমার কাছে তাও আমি ইনকাম করতে পারছি না, আর ছেলে ওর কাছে নেই তাতেও ইনকাম করে যাচ্ছে। তখন ওর মনে হচ্ছে যে ওর দলের যারা ক্রিয়েটার আছে, অর্থাৎ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা সেইভাবে আর কন্টেন্ট করতে পারছে না যাতে কিনা বেচুর ইনকাম হতে পারে। হ্যাঁ, কাজে এখন বেচুর মনে হচ্ছে যে কন্ট্রোভার্সিটা অসহ্যকর, মানে হাঁপিয়ে উঠছে আর পারছে না। কাজে কন্ট্রোভার্সিটা এবার বন্ধ হওয়া দরকার। ভাই, আমার ইনকাম না হলে কারোর ইনকাম হবে না, এই পলিসিটা এখানে কিন্তু কাজে লাগছে। যাই হোক, সে ও চাইলেও বন্ধ হবে না, ও বললেও বন্ধ হবে না, আবার ওর কথাতেও কিছু হবে না। কারণ তুমি যতক্ষণ তোমার ভিডিওতে এই ধরনের মান কি বাত টাইপ কন্ট্রোভার্সি কথা বলবে, ততক্ষণ তো কন্ট্রোভার্সি অবভিয়াসলি হবে। আর মার থেকে সন্তানকে সরিয়ে রাখার মতো যে পাপ কাজ, সেটা যতক্ষণ তুমি চালিয়ে যাবে, কাজেই তোমার দোস্ত খোঁজা হবেই। ঠিক আছে, মা চাইছে, সেখানে বাবা কখনো বাদ সাধতে পারে না। মা চাইছে না বলে তো এতদিন ইদানিং হলো, আর টিনা তার বোকামির জন্য চুপ করে থেকে এই বেচুকে সুযোগ করে দিল। কিন্তু যখন ও নিজের ভুলটা বুঝতে পারলো অ্যাকচুয়ালি, তখন কিন্তু ও রাস্তায় ফেরত এসেছে এবং ওর পথেই ও স্ট্যান্ড বাই হয়ে থেকেছে। তার জন্য কিন্তু আমরা ওর জন্য আরও লড়াই করার মনোবল পাচ্ছি এবং ওর জন্য আমরা কন্ট্রোভার্সি জোর কদমে চালিয়ে যাচ্ছি। কারণ ভাই, সবাই চাই, আমরা সবাই চাই যারা টিনাকে সাপোর্ট করছি, যে টিনা যেন ওর সন্তানটাকে ওর কোলে পায়। চাইছি না এটা অবশ্য করি যে বাবার থেকে আলাদা হয়ে যাক বা বাবার ফ্যামিলির থেকে বাচ্চাটা আলাদা হয়ে যাক, সেটা ছেলেটা কোনো সময়ই থাকতে পারবে না। কারণ সে যেভাবে বাবা এবং তার ঠাকুমা দাদুর সঙ্গে ইনভলভ, সে কোনো সময় ওদের ছাড়া থাকতে পারবে না। তারপরে এও নয় যে ও মা ছাড়া বড় হোক, মাকেও চিনুক এবং মার ফ্যামিলিকেও ও বুঝুক, থাকুক, সময় কাটাক, সঙ্গে বাবার ফ্যামিলির সঙ্গেও থাকুক। এইভাবেই ছেলেটার সুস্থভাবে হেসে খেলে সঠিক শিক্ষা নিয়ে ভালো মানুষ হোক, এইটুকুই তো আমাদের কাম্য। কিন্তু অপরপক্ষের লোকের একটাই কাম্য, মা ছাড়া ছেলেটা বড় হোক, এরপরে সৎমা আসুক, সেই সৎমা নিজের সন্তান না হয়ে ওই সন্তানকে নিজের ভেবে বড় করবে, তাই না? তোমাদের মনে হয় সেটা? আর সেটাই বা হবে কেন? নিজের মা বেঁচে থাকতে সেই ছেলেটা নিজের মাকে ছেড়ে অন্য কোনো মহিলাকে মা বলে ভাববে? এটা তো মানে অনৈতিক চাওয়া, যে চাওয়াটা অন্যায়ভাবে টিনার কাছ থেকে চাওয়া হচ্ছে বা কেড়ে নেওয়া হচ্ছে তার মাতৃসত্তাকে। কাজে এটা কোনো দিনও ফুলফিল হবে না, এটা হওয়ার সম্ভাবনায় টিনা হতেও দেবে না। সে যে কোনো পরিস্থিতিতে হোক, সুবিচার ওকে পেতেই হবে। সে দুদিন দেরি হচ্ছে হোক, কিন্তু সঠিক বিচারটা ওকে অবশ্য করেই পেতে হবে। তার জন্য যে লেভেলে যাওয়া দরকার, যে পর্যন্ত গেলে ও সঠিক বিচার পাবে, সেই পর্যন্ত একটা মেয়ে বা একজন মা তার লড়াইটা অবশ্য করেই চালিয়ে যাবে। এইটুকু আমি খুব দৃঢ়তার সঙ্গে তোমাদের বলতে পারি। কারণ ভাই, রোজগার করছে, একটা স্ট্যান্ড বাই জায়গায়ও এসছে এবং নিজের দমে করছে তো। কাজেই এখন ওর সামনে উদ্দেশ্যটা কী? একজন মা হিসেবে ওর উদ্দেশ্য কী, লক্ষ্য কী? তার সন্তানকে কাছে পাওয়া, তার মায়ের অধিকারকে ফিরে পাওয়া, ব্যাস এইটাই। এবার এইটাই যখন সে উত্তীর্ণ হবে, নেক্সট লেভেলটা ও পরে সিদ্ধান্ত নেবে, তাতে কোনো অসুবিধা নেই। এই ডিভোর্স বলো, নেক্সট লাইফে এগিয়ে যাওয়া বলো, যেটাই হোক, এদের বয়স কম, অবশ্যই কিছু তো করবে। এটা তো ভাবা ভুল যে ওর এখন ওর যেহেতু ডিভোর্স হয়নি, ভবিষ্যতেও হবে না এমন নয়। বেচুও ডিভোর্স চায়, টিনাও বেচুর জন্য হয়তো একসময় ডিভোর্স পাবে, সেক্ষেত্রে বেচুও ভবিষ্যতে এগিয়ে যাবে, টিনাও ভবিষ্যতে এগোবে, এটা কিন্তু স্বাভাবিক হবেই। কিন্তু মাঝখান থেকে সন্তানটা যেন কোনোভাবে বঞ্চিত না হয়, এটাকে দেখতে হবে। এখন টিনা কী করবে সেটা তো আমরা বলতে পারি না, আমার মুখ দিয়ে বলতে পারি না, কিন্তু এটা আমার মনে হয় একটা 24 বছরের মেয়ে কি উইদাউট ম্যারেজ ডিভোর্সের পর থাকবে বা থাকা কি সম্ভব? বলতে পারবো না, কারণ ভবিষ্যতের কথা বলবে।
সবাই তো চারিত্রিকভাবে দৃঢ় হয় না, সবাই মানে রাফ অ্যান্ড টাফও হয় না। এটা মানুষের চরিত্রের গঠনের উপর নির্ভর করে, তাদের মানসিক মনের জোরের উপর নির্ভর করে, ঠিক আছে? কাজেই যারা কাছ থেকে দেখেছে, আমরা তো টিনাকে কাছ থেকে দেখিনি, যতদূর দূর থেকে দেখছি একটা মাতৃসত্তাকে দেখছি, সেইভাবে সাপোর্ট করছি। একটা মেয়ে হিসেবে সেভাবে কখনোই কাছ থেকে দেখিনি, কাজেই বলতে পারবো না সে কতটা দৃঢ় মানসিকতা। তবে এইটুকু বুঝতে পারি খুব হঠকারী ডিসিশন নেয়, এবং স্থৈর্যটা খুবই কম। এটা আনতে হবে, এবং যত জীবনে এই বয়সে যা অভিজ্ঞতা ওর অলরেডি হয়ে গেছে, তাতে এইটুকু বলতে পারি এই ধৈর্য, স্থৈর্য আর মানসিক দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা যেটা বলে, সেটা যদি ও অর্জন করতে পারে, বয়সটা যেহেতু কম, আশা করি সেই আশাটুকু রাখি যে হবে এক সময়, তাহলে হয়তো ওর ভবিষ্যৎটা সুন্দর হতেও পারে, সিকিউরড এবং সুন্দর। ব্যাস এইটুকুই। কারণ মেয়েদের কিন্তু পদে পদে বিপদ ভাই। কারণ যখন কেউ দেখবে একজন ডিভোর্সি মেয়ে এবং তার একটি সন্তান রয়েছে, কাজে অনেকেই সুযোগ নিতে চাইবে। একা দেখলে মানুষ সুযোগ নিতে চায় না। যেভাবে টিনার দেখো ম্যারিড অবস্থায় তার শ্বশুরবাড়িতে এই ফোকলা সুযোগই তো নিল, মেয়েটার লাইফটা নষ্ট করে দিল। কিন্তু তবু বলবো যা হয় ভালো হয়, এই ব্যাপারটা ঘটেছিল বলে আমরা বেচুর এই চরিত্রের আসল রূপটা সামনে চলে আসলো, যেটার দ্বারা হয়তো বা টিনা বেঁচে গেল বলতে পারি। কারণ আমরা তো এটা সবসময় বলি, আমি তো এটা বলি যে যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে সেটাও ভালো হবে, আগে যা হয়েছিল সেটাও ভালো হয়েছিল। কারণ আমরা প্রতিটা ঘটনা থেকে শিক্ষা নিই, এবং সেই ঘটনা থেকে যে অভিজ্ঞতা লাভ করি সেটাই আমরা ভবিষ্যতে আমাদের বিভিন্ন কাজে লাগাই। কাজে কোনো ঘটনাই কিন্তু ফালতু হয় না আমাদের জীবনে, প্রতিটা ঘটনা থেকেই আমরা কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করি। কাজে ভিডিওটা এখানেই আমি শেষ করবো, আর বাড়াবো না। ভালো লাগলে সঙ্গে থেকেও লাইক করো, কমেন্টস করো, এবং অবশ্য করে নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।